अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तुल्हिकुम अमवालुकुम वला औलादुकुम अन ज़िक्रिल्लाह वमन यफ़अल ज़ालिका फ़उलाइका हुमुल ख़ासिरून। वअन्फ़िक़ू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्ल अन यातिय अहदकुमुल मौत फ़यक़ूल रब्बी लौला अख़्खरतनी इला अजालिन क़रीबिन फ़असद्दक़ व अकुम मिनस सालिहीन। वला युअख्खिरुल्लाहु नफ़्सन इज़ा जाअ अजलुहा वल्लाहु खबीरुम बिमा ता'मालून। सम्मानित देश विदेशेर दर्शक श्रोतामंडली, যাবতীয় হামদ প্রশংসা আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন মাজিদের সূরা আল মুনাফিকুন, এই সূরার 9 থেকে 11 তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং এই তিনটি আয়াতকে সামনে রেখে তার দার্স তাফসীর পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের প্রথম অংশে যে বিষয়গুলো বর্ণনা করেছেন, আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। সেই আলোচনার একটা ঝলক এইরকম ছিল যে মুনাফিক এবং কাফের এই দুটো গ্রুপ মুসলমানদের জন্য শত্রু। তবে কাফেররা শত্রুতা করে সরাসরি, আর মুনাফিকরা শত্রুতা করে মুসলমানদের মধ্যে মিশে থেকে। এই হিসাবে মুনাফিকরা কাফেরদের থেকেও বড় শত্রু। এরা ফিতনা, ফাসাদ, অরাজকতা সমাজের মধ্যে তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, নিজেরা তৈরি করে এবং অন্যের ঘাড়ে দোষ এরা চাপিয়ে দেয়। এই বিষয়গুলো বিগত পর্বে আলোচনায় ছিল। নিজেদেরকে মিথ্যা নির্দোষ প্রমাণ করার জন্যে, দোষ করার পর নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্যে এরা মিথ্যা শপথ গ্রহণ করে এবং যখন মানুষের সাথে কথা বলে তখন খুব চমৎকারভাবে এরা কথা বলে এবং ইসলাম এবং মুসলমানদের সাথে এরা চরম শত্রুতামূলক আচরণ করে। মুসলমানদের যদি উন্নতি হয় তাতে তাদের গাত্রদাহ হয়, মুসলমানরা যদি বিপদে পড়ে তাহলে তারা খুশি হয়। দোয়া, এদের জন্য যদি দোয়া করা হয়, এই মুনাফিকদের জন্য যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া কোনো কাজে আসে না। আর তারা মনে করে যে রিজিক এবং সম্মানের তারা অধিকারী। আসলে রিজিক এবং সম্মানের মূল অধিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদেরকে বিপদের হাত থেকে রক্ষা করা, হেফাজত করা, তাদের রিজিকের বন্দোবস্ত করে দেওয়া, তাদের সম্মানের বন্দোবস্ত করে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমরা এই আলোচনার একটা অংশে দেখেছি যে বনী মুস্তালিক যুদ্ধে আবদুল্লাহ ইবনে উবাই দুটো বিষয়ের উপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। একটা ছিল যে মুহাজিরদের যারা হিজরত করে এসেছিল তাদেরকে তাদের সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দেওয়া, যেন তারা রসুল থেকে দূরে সরে যায়। দ্বিতীয় হচ্ছে যে মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া। এই সিদ্ধান্ত যখন আল্লাহ নবীর কাছে স্পষ্ট হয়ে গেল তখন আর দেরি না করে তারা দ্রুত মদিনায় ফিরে এলেন এবং মুনাফিকদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবস্থান গ্রহণ করতেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় অবস্থান নিতেন। তো তাদের এই মুনাফিকি বৈশিষ্ট্যগুলো 1 থেকে 9 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে এবং তার জবাবও দেওয়া হয়েছে যে সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুতরাং কে কাকে রাখবে, কে কাকে সম্মানিত করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসলমানদেরকে কিছু নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। এই উপদেশটা হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তুলহিকুম, লা মানে না, তুলহিকুম তোমাদের গাফিল করে, তোমাদেরকে যেন গাফিল করে না দেয়, আমওয়ালুকুম তোমাদের সম্পদগুলো, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততিগুলো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এইগুলো যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়। আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফেল না করে দেয়। অমাইয়াফাল ওয়া, এবং
মানে হচ্ছে এবং মেইয়াফ আল যা আলেকা, এবং এটা যারা করবে ফাউলায়কা, অতঃপর ওই সব লোক হুমুল খাসিরুন, চরমভাবে তারা ক্ষতিগ্রস্ত। এই কাজটা যারা করবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের যে সরল অনুবাদ দাঁড়ালো যে হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে, ভুলিয়ে না রাখে। যারা এমন করবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে ইমানদারদেরকে আল্লাহর পক্ষ থেকে উপদেশ, নসিহত, শিক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে এবার আমরা যদি দেখি এই পর্যায়ে যে আসলেই কি আমরা আমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ এসব নিয়ে আমরা কি আল্লাহর কাছ থেকে গাফেল? সূরা তওবায় 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে সেইখানে বলা হয়েছে যে তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, ধনমাল সম্পদ, তোমাদের অস্ত্র সামগ্রী, এখানে 8টা বিষয় উল্লেখ করার পর বলা হয়েছে যেন তোমাদের ভালোবাসা, মহব্বত আল্লাহ এবং রসুলের থেকে এই সম্পদগুলোর প্রতি না হয়, অর্থাৎ আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসা সমস্ত বিষয়গুলো থেকে বেশি থাকতে হবে। এখানে সূরা তওবার এই আলোচনায় 8টা বিষয়ের নাম উল্লেখ করার পর বলা হয়েছে এই 8টা বিষয়ের মধ্যে দুনিয়ার যাবতীয় বিষয়কে ঢোকানো হয়েছে। তাহলে দুনিয়ার যাবতীয় বিষয় থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি ভালোবাসা মুসলমানদের বেশি হতে হবে। এখানে খাস করে দুটো শব্দ উচ্চারণ করা হলো, খাস করে দুটো শব্দ উচ্চারণ করা হয়েছে। একটা বলা হয়েছে যে আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, আর একটা বলা হয়েছে আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি। সম্পদ এবং সন্তান সন্ততি, দুনিয়াতে মানুষ যে দুটো বিষয়ের প্রতি সব থেকে বেশি আকৃষ্ট হয় সেটা হচ্ছে ধনসম্পদ আর তার সন্তান সন্ততি। এইগুলোর কারণে দুনিয়াতে মানুষ বেশি 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 করে অর্থ সম্পদ কায়েম করে নিজের প্রভাব প্রতিপত্তি বাড়াতে চায়, নিজের সুখ সমৃদ্ধ অর্জন করতে চায়। তার যতগুলো কারণ আছে তার মধ্যে এই দুটো কারণ বেশি। এর দুটোর দ্বারা আমওয়াল এবং আওলাদ, এই দুটোর দ্বারা মানুষ সব থেকে বেশি প্রভাবিত হয়। দুনিয়ায় মানুষ যে সম্পদ অর্জন করে বা রেখে যেতে চায় তা তার ছেলেমেয়েদের জন্য, এই ছেলেমেয়েদের লালন পালন করা, সন্তান সন্ততিদের লালন পালন করা এবং তাদেরকে পরবর্তী উত্তরাধিকার হিসাবে মনোনীত করে দেওয়া, এই কাজটা মানুষ বেশি করে, বেশি এর দ্বারা প্রভাবিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছেন যে ধনসম্পদ উপার্জন করতে গিয়ে এবং সন্তান সন্ততিদেরকে লালন পালন করতে গিয়ে তোমরা যেন আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, 201 নম্বর আয়াত সূরা বাকারা। তাহলে এখানে যে আয়াতটা আলোচনা করা হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ তাদের কাছে আল্লাহর কাছে যেন দোয়া করে। দোয়া করার শিক্ষাটা এরকম দেওয়া হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব, হে মালিক, তুমি আমাদেরকে এই দুনিয়ার এবং পরকালীন জীবনের সুখ শান্তি কল্যাণ থেকে মাহরুম করিও না। অর্থাৎ এই দুনিয়াতেও সুখ দাও, শান্তি দাও, অর্থ দাও, সম্পদ দাও, দুনিয়া পরবর্তী মৃত্যু পরবর্তী যে জীবন সেখানেও সুখ দাও, সমৃদ্ধি দাও, মানে সুখ দাও, জান্নাত দাও, মুদ্রা কথা। তাহলে দুনিয়াতেও চাওয়া, আখেরাতেও চাওয়া। সুতরাং দুনিয়াতে ধন সম্পদ উপার্জন করতে হবে না বিষয়টা এরকম নয়। তাহলে উপার্জন করার যে সীমারেখাটা আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিলেন, এই সীমারেখাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সীমারেখাটা হচ্ছে এই যে দুনিয়ায় ধন সম্পদ সন্তান সন্ততির পেছনে সময় দিতে গিয়ে, উপার্জনের পেছনে সময় দিতে গিয়ে তোমরা যেন আল্লাহকে ভুলে যেও না। যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে, সন্তান সন্ততির পেছনে সময় ব্যয় করবে, তখন ওই সময়ের মধ্যে তোমরা যেন আল্লাহকে ভুলে না যাও। অর্থাৎ ওই সময়ের মধ্যে নামাজের হুকুম হতে পারে, নামাজ কায়েমের জন্য আহ্বান আসতে পারে, 5 ওয়াক্ত দিনের মধ্যে রোজা আসতে পারে, জাকাত আসতে পারে, হজ আসতে পারে। এই যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলোর পিছনে তোমাদের সম্পদ প্রয়োজন হবে। আপনি যখন হজ করতে যাবেন, জাকাত দিবেন, তখন আপনার সম্পদ প্রয়োজন হবে। আপনি যখন রোজা কায়েম করতে যাবেন, তখন আপনার শারীরিক মেহনত সেইটা প্রয়োজন হবে। আপনি যখন নামাজ পড়বেন, দিনের মধ্যে আল্লাহর জন্য নির্ধারিত সময় ব্যয় করার, সময় নির্ধারণ করার প্রয়োজন হবে। তাহলে এই সব প্রয়োজনগুলোকে বাদ দিয়ে তোমরা যেন শুধুমাত্র ধনসম্পদ উপার্জন এবং আল্লাহর পথে সময় পার করতে যেন তোমরা ব্যস্ত না হয়ে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আমরা আলোচনা করেছি সূরা জুমআয়, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর ফজিলত তালাশ করো। আল্লাহর ফজিলত, আল্লাহর নিয়ামত ছড়িয়ে আছে, এই নিয়ামতগুলোকে তালাশ করো। তার মানে হচ্ছে যে নামাজ শেষ হয়ে যাওয়ার পর বসে বসে দুনিয়া আবাদ করবে না, দুনিয়ায় চলাফেরা করবে না, বিষয়টা এরকম নয়। তাহলে এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন থাকতে হবে। এই মেলবন্ধনটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা।
যখন মানুষ কোনো কাজ করবে, ব্যবসা করুক, বাণিজ্য করুক বা যা কিছু করুক না কেন, তখন সে মাথায় রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। দ্বিতীয়, সে মাথায় রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেছনে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন যারা সওয়াব লিখছেন, তাহলে আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছেন। আর 3 নম্বর হচ্ছে যে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে এর জন্য হিসাব দিতে হবে। মৃত্যু পরবর্তী জীবনে এর জন্য আমাকে হিসাব দিতে হবে। এ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার আরও বিভিন্ন বই ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন সলাত আদায় করা, প্রপার টাইমে, উপযুক্ত টাইমে সলাত আদায় করা, জাকাত দেওয়া, হজ করা, কোরআন। কেউ আবার কোরআন বলেছেন আল্লাহর জিকির, যে কোরআন থেকে তোমরা যেন মাহরুম না হয়ে যাও, ভুলে না যাও। তো কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রাখার একটা অন্যতম কিতাব, অন্যতম গ্রন্থ। কোরআন স্মরণ থাকলে আপনাকে কোরআন স্মরণ করিয়ে দেবে, মনে করিয়ে দেবে মৃত্যু পরবর্তী জীবনের কথা, জান্নাত জাহান্নামের কথা, পারলৌকিক জীবনের কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা কড়া হুঁশিয়ারি আছে। এখানে যদি আমরা কোরআন আল্লাহর স্মরণ হিসাবে বর্ণনা করি, তাহলে সেইখানে আমরা দেখতে পাবো সূরা তওবার 124, সূরা তহার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আরাজা আন জিকরি ফা ইন্না লাহু মাঈসাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে রাখবে, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব। এই লোকগুলো কিয়ামতে বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, আজ আমাদেরকে কেন অন্ধ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে তোমরা যেভাবে আমার জিকির থেকে, স্মরণ থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে, আজ আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। সূরা তহা 124, 25, 26 এই আয়াতগুলোতে পরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে এই আল্লাহর স্মরণটা কতক্ষণ পর্যন্ত হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন সূরা আহজাবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে স্মরণ করো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ সব সময় আল্লাহকে স্মরণে রাখো। আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যেও না। তাহলে আল্লাহকে স্মরণ রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বলছেন যে ইউসাব্বিহুহু, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। আল্লাহ রাব্বুল আলামিন আবার শেষ অংশে, এই আয়াতের শেষ অংশে এসে বলছেন যে ফাউলাইকা হুমুল খাসিরুন, অতঃপর ওই সব লোক হবে ক্ষতিগ্রস্ত। এখানে যে শব্দটা খাসিরুন ব্যবহার করা হয়েছে, এখানে এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। ক্ষতি, বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে, সময়ের ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এখানে যে ক্ষতির কথাটা বলা হয়েছে, সেই ক্ষতিটা হচ্ছে এইরকম টাইপের যে আপনি একটা ব্যবসা করলেন, এই ব্যবসাতে দেখা গেল যে 1 বছর ব্যবসা করার পর কোনো লাভ হয়নি, আবার আর্থিকভাবে আপনার কোনো লসও হয়নি। তো এটা হচ্ছে স্বাভাবিকভাবে নুকসান। তাহলে এটাকে বলা হচ্ছে স্বাভাবিকভাবে নুকসান বা লোকসান। তাহলে এখানে দেখেন, আপনি যে সারা বছর ধরে মেহনত করলেন, এই মেহনতটা আপনার এখানে লস। যদি বিষয়টা এরকম হতো যে আপনি সারা বছর ব্যবসা করলেন, ব্যবসাতে সময় দিলেন, মেহনত করলেন, তারপরে দেখা গেল আপনার যা পুঁজি ছিল তার থেকে কমে গেল পুঁজি, তার মানে আপনার সময়ও বার হয়েছে, আর্থিক ঘাটতিও হয়েছে, উভয় রকমের ঘাটতি হয়েছে। মানে আমও গেল, ছালাও গেল, পুঁজিও গেল, সময়ও গেল। এইরকম ক্ষতিকে বলা হয় খসরুন। তাহলে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এই অত্যন্ত কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনারা সময়ও ভুল পথে পরিচালিত করেছেন, এর জন্যে যে রেজাল্ট দুনিয়াতে পাওয়ার কথা ছিল সেটা পাননি। তাহলে দুনিয়ার রেজাল্টও খারাপ হলো, পরলোকী জীবনেরও রেজাল্টও খারাপ হলো। এখানে এই মারাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে যে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই ক্ষতিগ্রস্ত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য মানুষকে বলছেন যে তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধনসম্পদ আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে। তারপরে বলা হচ্ছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো তোমাদেরকে যা দেওয়া হয়েছে, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করো। এখানে দান করার কথা বা সাদকা করার কথা বলা হচ্ছে না, খরচ করার কথা বলা হচ্ছে। বিষয়টা খেয়াল করেন যে খরচ কখন মানুষ করে? খরচ মানুষ করে প্রয়োজনে, যখনই প্রয়োজন তখনই মানুষ খরচ করে। আপনি দেখেন যে আপনার বাড়িতে হঠাৎ করে যদি কোনো বিপদ এসে পড়ে আর আপনার কাছে যদি টাকা না থাকে, তখন আপনি কি করেন? আপনার তো খরচ করতে হবে। আপনার সামনে তো বিপদ এসেছে, হঠাৎ করে ছেলে বা সন্তান বা কেউ অসুস্থ হয়েছে, মারাত্মকভাবে কোনো সমস্যায় পড়েছেন, তখন তো আপনাকে খরচ করতে হবে, অথচ টাকা নেই। তখন কি করে মানুষ? ওর কাছ থেকে ধার নেয়, ধার নিয়ে সেই প্রয়োজন মেটায়। তাহলে এখানে যে খরচের কথাটা বলা হচ্ছে, সে খরচ মানে হচ্ছে যখনই প্রয়োজন তখনই খরচ। তাহলে ইসলামের পেছনে খরচ করার অর্থ হচ্ছে ইসলামের জন্য যখনই দরকার তখনই খরচ করা। এই খরচটা হবে আপনার সাধ্য অনুযায়ী। আপনার উপরে সাধ্যের বেশি এই খরচ চাপিয়ে দেওয়া হচ্ছে না বা চাপিয়ে দেওয়া হয়নি। যতটুকু সাধ্য ততটুকু আপনাকে খরচ করতে হবে। আল্লাহ ওই কথাটাই বলছেন, যার অল্প আছে সে অল্প খরচ করবে, যার বেশি আছে সে বেশি খরচ করবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা খরচ করো। এখন আমরা খরচ করব কখন?
মৃত্যুর পরে কি খরচ করব? মৃত্যুর পরে তো যা সম্পদ থাকবে সব আমার উত্তরাধিকারীরা বহন করবে। তাহলে এই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বেঁধে দিয়েছেন, মিন কাবলু আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের সামনে মৃত্যু চলে আসার আগে। যখন মানুষের উপরে মৃত্যুর হালাত কায়েম হয়ে যায় তখন তার আর খরচ করার সামর্থ্য থাকে না। তাহলে এখানে যে খরচ করার যে সামর্থ্য, উত্তম সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবীকে যে খরচ করার সবথেকে ভালো সময় কোনটা। তো যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তখন হচ্ছে যে সম্পদ আল্লাহর পথে খরচ করবে, যে শব্দ যখন তুমি আশঙ্কা করো কৃপণ হয়ে যাওয়ার, ধনসম্পদ কমে যাওয়ার আশঙ্কা করো, সেই সময়টাই হচ্ছে তোমার জন্য উত্তম সময়। অর্থাৎ আল্লাহ তোমার মনটা দেখতে চান, নিয়াতটা দেখতে চান, যে তোমার অসুবিধা থাকা সত্ত্বেও তোমার খরচের দিকে প্রবণতা, আল্লাহর পথে খরচের দিকে প্রবণতাটা আছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই সম্পদ খরচের জন্য তাগাদা করছেন। কখন করছেন? মিন কাবলে ইয়াতে আহাদাকুমুল মউত, তোমাদের সামনে মৃত্যু চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত। মৃত্যুর সময় আপনি বলবেন যে একে এই দাও, ওকে সেই দাও, বিষয়টা এরকম নয়। মৃত্যুর হালাত আসার আগে অর্থ হচ্ছে যখন তোমার শরীরের সুস্থতা আছে, সক্ষমতা আছে, তখন তুমি যে খরচটা করবে সেই খরচটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় খরচ। কারণ মৃত্যুর হালাত কায়েম হয়ে গেলে তখন খরচটা তো তুমি বুঝেই গেছো যে আমার তো দুনিয়ায় শেষ, এখন আমি আর রেখে কী করবো। তাহলে যখন তোমার দুনিয়ার প্রতি আগ্রহ ছিল, কী বলে যে দুনিয়াতে তোমার প্রচুর পরিমাণে আগ্রহ ছিল, দুনিয়াকে কামড়ে ধরার প্রবণতা ছিল, চেষ্টা ছিল ভালোবাসতে, এখন সময় শেষ হয়ে গেছে, এখন তুমি দান করতে চাইছো, এ দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। তো তখন মানুষ করবে কি? ফায়াকুলা রাব্বি, ফায়াকুলা, সে বলবে রব্বি, হে আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন কারিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন সে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন? আল্লাহর কাছে তখন অবকাশ চাইবে, সময় চাইবে, যে দাও আমাকে কিছু সময় দান করো, এবার আমি করব কি? সাদকা করব, আর করব কি? সৎ কর্মশীল মানুষদের সাথে সামিল হয়ে যাব। দুটো বিষয় এখানে, যে অর্থ সম্পদ জোগাড় করার জন্য সারা জীবন চেষ্টা করেছে, সেই অর্থ সম্পদের কথাটা বলবে যে আমি এবার সব সাদকা করে দেবো, আমাকে কিছু সময় দেয়া হোক। আর কি করব? সৎ কর্মশীল লোকেদের সাথে সামিল হব। অর্থাৎ জীবনে যতদিন বেঁচে থেকেছে ততদিন তারা সৎ কর্মশীল লোকেদের সাথে থাকাটা পছন্দ করেনি। মানুষ তাকে নামাজের জন্য ডেকেছে, হজের জন্য বলেছে, ভালো ভালো কাজের জন্য নসিহত করেছে, এইগুলো তার কোনো কাজে আসেনি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মানুষকে বোঝানো হয়েছে, ডাকা হয়েছে, আহ্বান করা হয়েছে, আর এইগুলোকে তারা খেলতামাশার বিষয়বস্তু মনে করেছে, এগুলোকে তারা পাগলের প্রলাপ মনে করেছে, পাগলের কাজ মনে করেছে। দুনিয়ার থেকে তারা দুনিয়া অর্জনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থেকে তারা বিচ্ছিন্ন থেকেছে। এই সময় তারা সেই কথাগুলো স্মরণ করবে যে এবার আমরা ভালো মানুষদের সাথে সামিল হয়ে যাব। ভালো মানুষ তো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সদা সর্বদা প্রচেষ্টা চালায়, তারাই তো হচ্ছে প্রকৃতপক্ষে ভালো মানুষ। শুধুমাত্র মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জীবন পার করে দেওয়াটা প্রকৃতপক্ষে ভালো মানুষ নয়। না হলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন মসজিদে নবাবিতে আর বাইতুল্লাহ কাবা শরীফে তসবিহ তাহলিল করে কাটিয়ে দিতে পারতেন। এত যুদ্ধ বিগ্রহ, এত সংগ্রাম, কাফেরদের অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, এগুলো সহ্য করার কী প্রয়োজন ছিল? তাহলে সৎকর্মশীল মানুষদের সাথে মিশে যাওয়ার অর্থই হচ্ছে যারা দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, নিজেরা ইসলাম মানতে চায়, সেই লোকগুলো হচ্ছে প্রকৃতপক্ষে সৎ কর্মশীল মানুষ। মানুষের যখন মৃত্যুর হালাত কায়েম হয়ে যাবে তখন এই দুটো বিষয়ই চাইবে, যে আমি যে সম্পদ উপার্জন করেছি তা আল্লাহ তোমার দরবারে আমি সব ব্যয় করে দেবো, সাদকা করে দেবো, আর ভালো মানুষদের সাথে একেবারে মিশে যাব, আর এক নম্বর মানুষ হয়ে যাবো, আর কোনো রকম দু নম্বরই থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই অবস্থাটা জানেন। এই অবস্থা জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে ডিক্লেয়ার দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন যে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খাবিরুম বিমা তা'মালুন। আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না। যখন মানুষের মৃত্যুর হালাত কায়েম হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে আর অবকাশ দেন না। ওয়ালা ইউআখিরুল্লাহ, কখনো না, অবকাশ দেন না। আল্লাহ কখনো অবকাশ দেন না। ওয়ালা ইউআখিরুল্লাহ, আল্লাহ কখনো অবকাশ দেন না। নাফসান, কোনো ব্যক্তিকে আল্লাহ অবকাশ দেন না। ইজা, যখন, যা চলে আসে, আজালুহা, নির্ধারিত সময়। যখন কোনো মানুষের নির্ধারিত সময় চলে আসে তখন আল্লাহ কাউকে অবকাশ দেন না। আর আল্লাহ খাবিরুন, সবশেষ অবহিত, বেমা তা'মালুন, তোমরা যা কিছু করো। আল্লাহ তোমরা যা কিছু করো সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত, তিনি সব কিছু জানেন। তাহলে যে মানুষগুলো মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করছে যে হে আল্লাহ তুমি আমাদেরকে আরও কিছু সময় দাও,
এবং দুনিয়াতে কিছু সময় দিলে আমরা দান সাদকা করব আর ভালো মানুষদের সাথে সামিল হয়ে যাব। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যখন নির্ধারিত সময় চলে আসবে তখন আর কোনো মানুষকে কোনো রকমের সময় দেয়া হবে না, কোনো সময় দেয়া হবে না। কারণ তাদেরকে তো সময় দেয়া হয়েছে, এই সময়কে তাদেরকে যে দেয়া হয়েছে এই সময়ে তারা সেই সময়টাকে সঠিকভাবে তারা ইউটিলাইজ করেনি, ব্যবহার করেনি, তারা তাদের সময়কে ওয়েস্টেজ করেছে, তারা সময়কে নষ্ট করেছে। সময়ের তারা গুরুত্ব বোঝেনি। এই সময়ের গুরুত্ব যেহেতু বোঝেনি, এখন সময় শেষ হয়ে গেছে, আর নতুন করে তাদের টাইম এক্সটেন্ড করার কোনো অবকাশ নেই, তাদের জন্য সময় বাড়ানোর কোনো সিস্টেম নেই। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী চিরন্তন, সকলের জন্য, সব যুগে প্রযোজ্য। তাহলে মানুষকে আর সময় দেওয়া হবে না, এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তারপরে একটা কথা যুক্ত করা হয়েছে, আল্লাহু খাবিরুন বিমা তা'মালুন, আল্লাহ সব সম্পর্কে জানেন, মানে সমস্ত বিষয় তিনি জানেন। আল্লাহ যেহেতু আপনার বিগত দিনের চরিত্রটা দেখেছে, আল্লাহ বিগত দিনে তোমার চরিত্রটা দেখেছে, আল্লাহ তোমাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তারপর তুমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দিক থেকে মাথাকে ঘুরিয়ে রেখেছো, গাফেল হয়ে থেকেছো। এই গাফেল হয়ে থাকার পরেও, গাফেল হয়ে সারা জীবন পার করে দিয়েছো, অথচ আল্লাহ দেখেছেন এই লোকটাকে 60 বছর, 70 বছর, 80 বছর টাইম দিলাম, এখন তাকে যদি আবার সময় দিই, তাদের বিগত দিনের ইতিহাস, বিগত দিনের যে সময় প্রবাহ সেটাই প্রমাণ করে সে আবার ভুলবে, সে আবার গাফিল হয়ে যাবে। এরকম বহু মানুষ পৃথিবীতে দেখা যায়, বারবার তওবা করে আবার ফিরে আসে, আবার তওবা করে আবার ফিরে আসে। এইভাবে করতে করতে একটা সময় সে পাপের পথে চলতে থাকে, পাপের পথটা তার কাছে সহজ হয়ে যায়। এরকম বহু উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মানুষের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে যে বিষয়গুলো তুলে ধরতে চাইলেন, সেই বিষয়গুলো হচ্ছে ফরজ এবং ওয়াজিব নষ্ট করে সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকা, এটা কাম্য নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিধানগুলো আছে, ফরজ বিধানগুলো আছে, এই ফরজ বিধানগুলোকে বাদ দিয়ে, ফরজ বিধান নামাজ, রোজা, জাকাত, হজ, দান, সাদকা, আরও যাবতীয় যে সমস্ত বিষয়গুলো আছে, এই ফরজ বিধানগুলোকে বাদ দিয়ে ধনসম্পদ এবং সন্তান সন্ততির পিছনে সময় দেওয়াটা, এটা ব্যস্ত থাকাটা, এটা হারাম বলে আমরা এই আলোচনায় বুঝতে পারি। দ্বিতীয় হচ্ছে যে সুস্থ এবং কৃপণ থাকা অবস্থায় আল্লাহর পথে ব্যয় করা উত্তম ব্যয়। আল্লাহর পথে ব্যয় করা উত্তম ব্যয় হচ্ছে সুস্থ এবং কৃপণতার ভয় থাকা অবস্থায় আল্লাহর পথে দান করা, খরচ করা, এটা হচ্ছে উত্তম আল্লাহর কাছে। 3 নম্বর কথা হচ্ছে যে আল্লাহর রাস্তায় দান করতে হবে, খরচ করতে হবে। এখানে খরচের কথাটা উল্লেখ করা হয়েছে। খরচ হবে যখনই প্রয়োজনকে পূরণ করার জন্যই খরচের বিধান। তাহলে কোথাও মসজিদ প্রয়োজন, জালসা করা প্রয়োজন, ইসলামের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া প্রয়োজন, প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন করা প্রয়োজন, এগুলো যখনই প্রয়োজন হবে তখনই সেই জায়গায় খরচের হাত বাড়াতে হবে, খরচ করতে হবে। 4 নম্বর কথা হচ্ছে যে মুমূর্ষ অবস্থায় মানে দান করব, সাদকা করব, এরকম দান সাদকা করার জন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেবেন না। 5 নম্বর কথা হচ্ছে যে মুমূর্ষ অবস্থায় দান সাদকা করা অনর্থক বিষয়, কারণ তারা ভালো অবস্থায় তারা করেনি। আর শেষ কথা হচ্ছে যে কোনো মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যুর হালাত কায়েম হয়ে যায়, তখন তাকে আর অবকাশ দেওয়া হয় না। সুতরাং আমরা এই আলোচনার দ্বারা, এই বক্তব্যের দ্বারা আমরা একথাই বুঝতে পারি, বা একথাই আমাদের স্মরণ রাখা দরকার যে কোনো মানুষের সময় শেষ হয়ে গেলে তাকে আর যেহেতু সময় দেওয়া হবে না, তার যখন সময় আছে সেই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কোন সময় মৃত্যুর করা নাড়বে সেটা আমরা কেউ জানি না। এটা মাথায় রেখে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।